আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নরমালি ফেসবুক ইউজ করতেছি। সো আপনারা অনেকেই অনেক ধরনের ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন এবং ইচ্ছামতো আপনাদের যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে একদম স্মুথলি আগের মতো ফেসবুক ইউজ করবেন একটা মাত্র ভিপিএন দিয়ে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতিটা রিফ্রেশ জাস্ট একটা সেকেন্ডের কম সময়ে কিন্তু প্রতিটা রিফ্রেশে কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা যদি এরকম ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু একটু স্লো আসে। সো আপনারা কিন্তু নেট স্পিডটা আগের মতো পান না। আমি কিন্তু আমার ফেসবুক ইউজ করতেছি নরমালি। সো আপনি একদম ফাস্ট আপনার স্পিড বাড়িয়ে কিভাবে ফেসবুক চালাবেন, আপনি কিন্তু অবশ্যই বর্তমানে ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাচ্ছেন এবং নেট যখন দেবে আপনি কিন্তু নেট দিয়েও চালাবেন, কিন্তু স্পিড কিন্তু ঠিক রাখতে হবে। এই জন্য আমি যে ভিপিএনটা দেবো এই ভিপিএনটা দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। আমি জাস্ট ভিপিএনটা দেখিয়ে দিচ্ছি। ভিপিএনের ভিতরে কিন্তু কিছু সেটিংস আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিপিএনটা ইউজ করি 4টা 1। জাস্ট আমি যদি এখানে প্রবেশ করার পর আপনাদের কিন্তু এখানে ওয়ার্প লেখা থাকে। আমার এখানে দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট লেখা। জাস্ট এই সেটিংটা আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা একদম ফাস্ট আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে যেগুলো একদম ভিপিএন ছাড়া ইউজ করতে পারতেছেন না, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর 4টা 1 লিখলেই কিন্তু এই ভিপিএনটা চলে আসবে। জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি ভিপিএনে সর্বপ্রথম প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি কিন্তু এইরকম একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে, জাস্ট এখানে ট্যাপ করবেন। আবার অ্যাকসেপ্ট অপশন চলে আসবে, আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি এরকম আসে আপনারা দেখতে পাবেন অ্যালাউ নোটিফিকেশন, জাস্ট এটা অ্যালাউ করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন ওয়ার্ক প্লাস আনলিমিটেড, এটা কিন্তু সেটিংস করা থাকবে। এখন এই সেটিংসটা আমি কিন্তু দেখাইলাম জিরো ট্রাস্ট। এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন নেট ফাস্ট চালানোর জন্য, আপনার ওয়াইফাই বলেন, মোবাইলে ইন্টারনেট এমবিতে চালান, যেটাই হোক আপনার কিন্তু একদম ফাস্ট চলবে এই ওয়াইফাই দিয়ে চালাইলে। তাহলে কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একদম এখানে চলে আসবেন। দেখতে পাবেন নিচের দিকে অ্যাডভান্স সেটিং আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাজ হবে এখান থেকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়াগনস্টিক্স, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার কাজ হবে, আপনি একটু নিচের দিকে যদি চলে আসেন এখানে কিন্তু একটা আইডি পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার উপর একটু ট্যাপ করে ধরে রাখতে হবে। সো ট্যাপ করে ধরে রাখার পরে এটা কিন্তু কপি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন চলে আসবে, আপনি জাস্ট কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা এখানে হোমে চলে আসলেন। হোমে চলে আসার পর আবার এখানে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পরে আপনি আবারও অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পর আপনারা এবার প্রবেশ করবেন কানেকশন অপশন। জাস্ট কানেকশন অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু একটু যদি লক্ষ্য করেন এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডিএনএস সেটিংস। আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ডিএনএস সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গেটওয়ে ডিওএইচ সাবডোমেইন, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি এখান থেকে যেটা কপি করে আনছেন জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে যাবে। জাস্ট এখন এখান থেকে একটু ব্যাক করুন। ব্যাক করার পর আপনার হোমে চলে আসবেন। হোমে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো ট্রাস্ট অপশনটা চলে আসছে। আপনি এখন এখান থেকে কী করবেন, এখন এখান থেকে আপনাকে এটা অন হবে। জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেখতে পাবেন এখানে কানেক্টিং অপশন আসবে। জাস্ট একটু সময় নেবেন, নেওয়ার পর কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনার ভিপিএনটা যখন কানেক্ট হয়ে যাবে তখন দেখতে পাবেন এখানে চেক কানেক্টিং এরকম একটা লেখা থাকবে। এখন এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি এখান থেকে জাস্ট ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর দেখবেন রিফ্রেশ দিবেন, আপনার ফেসবুক কিন্তু একদম স্মুথলি চলবে। যতবার রিফ্রেশ দিবেন আপনার কিন্তু ফেসবুক স্মুথলি চলবে। আপনি এখান থেকে আপনার ফেসবুকের যে কোনো জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমি প্রবেশ করলাম, সব সেটিংস কিন্তু চলে আসলো। আপনি কিন্তু আগের মতো ফেসবুক চালাতে পারবেন এবং লাইক কমেন্ট পোস্ট সব কিছু কিন্তু আগের মতো করতে পারবেন। শুধু ফেসবুক না, আপনি যেই ব্রাউজারগুলো ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন এবং যেই ব্রাউজারগুলো আপনি ইউজ করতে পারতেছেন না সেই ব্রাউজারগুলো আপনি কিন্তু এখন ইজিলি ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।